একটা মেয়েকে রেপ করে তাকে জানোয়ারের মতন পোড়ানো, এটা সামান্য ঘটনা? এই বড় বড় কথা বলবি না। এই কর্মচারীটা এগুলো করেছে। শুনেছি আপনার মেয়ে নতুন নতুন বিয়ে হয়েছে, তা জামাইবাবুকে দেখানো হোক তার শ্বশুর কি ঘটাচ্ছে। সামনে কথা বলবি, মুখ জিভ ছিঁড়ে নেব। আজ আমি জেলে থাকবো, কিন্তু কাল তোর এই উর্তিটা থাকবে তো? আপনি আপনি কোথাও যাবেন না। শেষে আপনি এতগুলো কেন? হ্যাঁ, আপনি যতটা সহজ ভাবছেন খেলাটা ততটা সহজ নয়। আমার ভাইয়ের চিতায় কাঠ যখন আমি সাজিয়েছি তখন বাকিটাও আমি সাজাবো। না, কোথাও যাবেন না, কোথাও যাবেন না। বসুন বসুন। আপনি বুঝতে পারছেন আপনি কতটা বিপদের মধ্যে আছেন? কতগুলো পাওয়ারফুল লোককে আপনি আপনার শত্রু করে দিয়েছেন। কেন? মানে একটা ভদ্রবাড়ির মেয়ে আপনি আপনার ভাই যে পরিবারের সমস্ত দায় দায়িত্ব নিত, নেয় এখনো আই বিলিভ সে একটা মেয়ের অধিকারের জন্য লড়ছে, আপনি তাকে লুকিয়ে ফেললেন, তার সম্পর্কে কিছু বলছেন না। কি করছেন? শুনুন, আপনি কিন্তু ভুল করছেন, আপনি ভুল করছেন, কিন্তু ওরা আমার ভাইকে ভুল করছেন। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ ম্যাডাম। হ্যাঁ, সূর্যকে ডেকে নিচ্ছি, কালকে আমার বাড়িতে ডেকে নিচ্ছি। সরি তো বললাম, ছেড়ে দিন না। ঠিক আছে, ডেকে নিয়ে কথা বলে নিচ্ছি। ওকে, ভালো থাকবেন। আমাকে একটু দেখবেন দিদি। হ্যাঁ হ্যাঁ, ওকে, রাখছি। হট, এই দাড়িটা কামিয়ে ফেললাম। হেভি হ্যান্ডসাম লাগছে। আরে এসো এসো, বসো। আমি এখানে বসতে আসিনি, তোমাদের লোকানো মুখোশগুলো আমি ফাঁস করে ছাড়বো। ভাই ভাই, বাউ করছিস কেন? কি লাগবে বল, লাগদাসে গেলে চলবে। বাবু, তোকে রেখেছিলাম একটা সামান্য ঘটনা। একটা রেপ হয়েছে, সামনে ইলেকশন, পার্টির চাপ যাতে না হয় একটু ঠিকঠাক রিপোর্টিং করিস। হ্যাঁ, বাস। এটা সামান্য ঘটনা? একটা মেয়েকে রেপ করে তাকে জানোয়ারের মতন পোড়ানো, এটা সামান্য ঘটনা? এই বড় বড় কথা বলবি না। এই কর্মচারীটা এগুলো করেছে। ও তাই নাকি? তাহলে এটা কি? ভিডিওটা আর কার কাছে আছে? শুধু আমার কাছে। আর এটা আমি পুলিশ আর প্রেসকেও দিতে পারিনি, কারণ ওদেরকে তো তোরা কিনে রেখেছিস। আর বিমানবাবু, শুনেছি আপনার মেয়ে নতুন নতুন বিয়ে হয়েছে, তা জামাইবাবুকে দেখানো হোক তার শ্বশুর কি ঘটাচ্ছে। সামনে কথা বলবি, মুখ জিভ ছিঁড়ে নেব। এই হোক কলরাপ করে কি হবে? হ্যাঁ, সবাই বিক্রি হয়। কি লাগবে একটু বুঝিয়ে বল দেখি। শুধু দুটো জিনিস। এক, তোমরা সবাই থানায় গিয়ে সারেন্ডার করো। সারেন্ডার? আর দুই, ওই নিরীহ ছেলের পেছনে আর পড়া যাবে না, না হলে ভাইরাল। ভাইরাল করিস, ভাইরাল করিস, আমাদের ছেড়ে দে, আমাদের ভাইরাল করিস। ক্লিপটা ভাইরাল করো না, আমরা সবাই ধরা দেবো। ভিডিওটা ভাইরাল যদি করতে হতো না, অনেক সময় আগে করে দিতাম। ক্লিপটা মোবাইলেই আছে, টেনশন নেওয়ার কিছু নেই।
ভিডিও সমেত ফোনটা আমাকে দিয়ে দে। দেব না। তুই দেবি? থ্যাংক ইউ। চলো চলো। এই, এই, তো মায়ের হাতের খাবার তো অনেক খেয়েছিস। মায়ের হাতের প্রসাদ এবার খা। ভেবেছিলাম তোকে ছেড়ে দেবো, কিন্তু তুই তো জানিস যে আমি যেটাতে হাত লাগাই সেটা হিরে হয়ে যায়। এই জন্যে তো কপালটা না একদমই ভালো যাচ্ছে না। আপনার প্রত্যেকটা মুভ প্রথম দিন থেকে সবকিছু আমি জানতাম। বন্দুকটা নিচে আপনি নামা। আমার কথাটা শুনুন। আপনি তো আমার শত্রু নন, কিন্তু আমার এখনো 2টো উইকেট বাকি আছে। চমৎকার, আরো খুন, আরো খুন। আমি কি করবো আপনার সঙ্গে? আপনাকে মেরে ফেলবো নাকি আপনাকে বন্দি করে রাখবো? আমাকে 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 মেরে ফেলে আপনার কোনো লাভ হবে না। এখন আপনি চাইছেন খুন করতে। আপনি একটা ভদ্র বাড়ির মেয়ে। কিসের ভদ্র? শুনুন, এই কাজ করে কিন্তু সমাজের ভদ্রলোকেদের ঘরের ভিতরে আমি ঢুকতে পেরেছি। বুঝেছেন আপনি? আচ্ছা, হোয়াট নেক্সট? পর মন্ত্রীদের আপনি মারতে থাকবেন, হ্যাঁ? এবং তাদের সঙ্গে তাদের পরিবারের লোককেও? আমি সবাইকে মারিনি। দিদি, এটা বালকেশের বাড়ির মেন এন্ট্রেন্স। এখান থেকে আমাদের ভেতরে যেতে হবে, বাট এখানে কিন্তু প্রচুর দিদি, আমি আর এখানে থাকতে চাই না, চলে যেতে চাই। আমার আর এখানে থাকতে একদম ইচ্ছে করছে না। আমি কাজটা ছেড়ে দিতে চাই। কি বলছো কি তুমি? এত বছর তুমি স্কুলের সঙ্গে যুক্ত, কি এমন হলো যে? কি হয়েছে বলো? দিদি, আমার মেয়েটা তো কোনো দোষ করেনি, কিন্তু তবু তাকে কেন এই সমাজের শিকার হতে হলো বলুন তো? কি হয়েছে আমি জানতে চাই, আমাকে বলো। পিৎজা ডেলিভারি করতে গিয়েছিল আমার মেয়েটা, কিন্তু এই সমাজের কুত্তার বাচ্চাগুলো আমার প্রিয়াকে রেপ করে জীবন্ত পুড়িয়ে মারে। পুলিশ
টাকা দিয়ে মুখ বন্ধ করতে চাইছে। এই যে এই ভিডিওটা, এই ভিডিওটার জন্য ওরা সূর্যকে নৃশংসভাবে মেরে ফেলেছে। কাউন্টার অ্যাটাক। আমাদের হারানোর কিছু নেই। চিড়ে দেব ওদের, দেখি কোন পাপ বাঁচায়। ইয়েস স্যার। আপনি কি মহেন্দ্রবাবুর কোনো খোঁজ খবর রাখছেন নাকি? না স্যার, মহেন্দ্র তো বিরাজবাবুর কাছে আছে। আরে মহেন্দ্রবাবুর খুব বিপদ। আমি হোয়াটসঅ্যাপে অ্যাড্রেসটা সেন্ড করছি, আপনি তাড়াতাড়ি দেখুন। হোয়াট? আপনি স্যার ইমিডিয়েটলি শুটার সাইট অর্ডার নিয়ে ওখানে আসুন। আমি এক্ষুনি আসছি। চলে আসুন। ভাইফোঁটার দিন ভাইয়ের জন্য ওয়েট করছিলাম, ফোঁটা দেব বলে। মার্ডার করা দেহ আর সঙ্গে একটা চিঠি, যেটাতে লেখা ছিল আমি মুখ খুললে গ্রামের বাড়িতে মাকে শেষ করে দেবে। মহেন্দ্র, বি কেয়ারফুল। কি করলে তুমি? কি করলে তুমি? You are under arrest. हमारे पास ऑर्डर्स हैं, so please cooperate with us, वरना বিরোধীরা তোকে পাঠিয়েছে তাই না? কত টাকা দিয়েছে তোদের? হ্যাঁ, আমি সব বুঝতে পারি। সাপের লেজে পা দিয়েছিস, ছোবল তো খেতেই হবে। পরিবারের কেউ থাকবে না। मैडम, मैंने जिस दिन शपथ ली थी ना, उसी दिन तय कर लिया था कि मैं कभी शादी नहीं करूंगा, और मेरी नौकरी के बस कुछ ही दिन बचे हैं। इसलिए मुझे धमकी देने का कोई फायदा नहीं होगा। आपकी भलाई इसी में है कि आप चुपचाप हमारे साथ चलिए, प्लीज। ওকে, আজ আমি জেলে থাকবো, কিন্তু কাল তোর এই উর্তিটা থাকবে তো? এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।